হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিওতে। তবে আজকে আমি আপনাদেরকে একটা রিভিউ করব, সেটা হচ্ছে বাংলা নাটক। হ্যাঁ, আপনারা জানেন যে বাংলাদেশের নাটক খুব দারুণভাবে এগিয়ে চলছে। আর একজন আম নাটকপ্রেমী হিসেবে আমি বলতে পারি পৃথিবীর যত দেশে যত রকম ড্রামা বা নাটক হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলা নাটক। এটা সবাইকে নির্দ্বিধায় স্বীকার করতে হবে। তো আমি একজন নাট্যপ্রেমী হিসেবে আমি অবশ্যই বলতে পারি আমি নিয়মিত বাংলাদেশের নাটকগুলো দেখে থাকি। আর রিসেন্টলি যে কয়েকটা নাটক মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে জাকারিয়া শৌখিন পরিচালিত বা নির্মিত উইশকার্ট। হ্যাঁ, উইশকার্ট নাটকটি আপনি নিশ্চয়ই অনেকে দেখেছেন। যেটা আমরা জানি যে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটা রিলিজ হয়েছে, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ এবং নেহা। তো এখানে অ্যাকচুয়ালি আমি একটু বলতে চাই যে এই নাটকটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত মেকিংটা ছিল অনন্য এবং অসাধারণ। দারুণ একটা কনসেপ্ট নিয়ে কাজ করেছে। সেটা হলো আমরা জানি যে স্কুল বা কলেজ লাইফে পড়ুয়া ছেলেমেয়েরা যখন তারা অ্যাডোলেসেন্ট পিরিয়ড শেষ করে ইয়াং হতে যায়, যৌবনে পদার্পণ করে, তখন কিন্তু তাদের মনে অনেক রকম পরিবর্তন আসে। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, অনেক কিছু পরিবর্তন আসে। তো সেই জায়গায় আপনার ভালোবাসার প্রতি মানুষের কিন্তু একটা টান বেড়ে যায়, এবং ওই সময় যাকে একবার ভালো লেগে যায় অ্যাকচুয়ালি তখন তাকে সারা জীবন মনে রাখার মতো। হ্যাঁ, ভালোবাসা নিয়ে এক একজনের মন্তব্য এক এক রকম হতে পারে, বাট সত্যিকার ভালোবাসা সেটাই যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। তো তেমনি একটা ভালোবাসার নাটকের আমরা দুর্দান্ত অভিনয় দেখেছিলাম, যেখানে নাম ভূমিকা বলেছি অভিনয় কারা করেছেন, সাদ। এবং আমরা যদি দেখি এখানে নাটকে হচ্ছে রিধি, তাদের যে প্রেম কাহিনী যেটা শুরু হয়েছিল একদম একটা অড সিচুয়েশন থেকে। আই মিন, আপনার নাটকে দেখলে বুঝতে পারেন যে ইজ্জতের ফালুদা হয়ে গিয়েছিল, সেখান থেকে তাদের পরিচয় এবং সেখান থেকে তাদের হচ্ছে এগিয়ে চলা। তো এই ক্ষেত্রে আপনার যারা এই নাটকে বিভিন্ন চরিত্রে ক্যারেক্টার প্লে করেছেন তার মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে হচ্ছে মুরগি মামা। সো ওনার নামটা মেবি জিল্লু, আমি যদি ভুল না করে থাকি। তো সেই জায়গায় উনি কিন্তু ভালো অভিনয় করেছেন, এবং সিকিউরিটি গার্ড হিসেবে স্কুল কলেজে যেরকম করে থাকে সেরকমই হয়েছে। আর উইশকার্ট বলতে বলা হয়েছে মানে প্রেমে পড়া বারণ, এরকমটা না, প্রেমে যে কেউ পড়তে পারে। তবে সেই ক্ষেত্রে প্রেমে পড়তে গেলে মেয়েরা বিশেষ করে কিছু কি করে থাকে, টেস্ট নিয়ে থাকে ছেলেদের ক্ষেত্রে, আবার ছেলেরাও করে থাকে। বাট এই ক্ষেত্রে আমাদের এই জায়গা কিন্তু আমরা দেখে থাকি মেয়েরা একটু ছেলেদেরকে পরীক্ষা করে থাকে। তো সেই জায়গায় নায়িকা বা রিধি তাদের বিভিন্ন রকম টেস্ট করে থাকে, সেটাকে একটা উইশ কার্ডে লিখে রাখে। তো সেই উইশ কার্ড নিয়েই কিন্তু হয় একটা সময় দেখা যায় রিধি হারিয়ে যায় কোনো একটা কারণে। সেখান থেকে ২ বছর পরে তাকে এক্সপ্লোর করে সাদ, তার মাকে নিয়ে যখন হাসপাতালে, সেখানে তিনি জানতে পারেন যে রিধি একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং যেখানে অপারেশন করতে হবে, এবং তারপর দিন হয়তো অপারেশন ছিল, সেই জায়গায় তার বাঁচার পসিবিলিটি মাত্র 5%। তো সেখান থেকে ফিরে আসা এবং সেখানে ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেটাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। জাকারিয়া শৌখিনের নাটকগুলো কিন্তু একটু অন্যরকম হয়। আর এখানে একটা যে বলে রাখি আমি, এখানে তাদের মধ্যে হচ্ছে যে একটা গান ছিল শাফিন এবং ভূমির কণ্ঠে, গানটা দারুণ লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কথা ইয়েটাই ছিল এরকম আপনার, যে চলেই যদি যাবে তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে। দারুণ একটা কথা নিয়ে গানটা করা হয়েছে। সো যারা দেখেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলের ক্যাপিটাল ড্রামা যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেটা আপনার সার্চ করে দেখে নেবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। আমি অবশ্যই এটাকে কোনো রেট করি না, আমি কখনো কোনো হচ্ছে মুভি বা ড্রামা যখন আমি রিভিউ করি কখনো রেট করি না, বাট আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নেহা বাংলাদেশে এই সময় সমসাময়িক কালে যত রকম অভিনেত্রী আছেন তাদের মধ্যে অনন্য বা অন্যতম আমার প্রিয় হচ্ছে নাজনীন নেহা। তার রূপে গুণে আপনি মুগ্ধ হবেন, এবং তার অভিনয় শৈলী দিয়ে কিন্তু তিনি নিয়মিত সবাইকে স্টান্ট করে যাচ্ছেন। সো আমি তার জন্য এবং ইয়াসের জন্য শুভকামনা করছি, এবং আশা করছি তাদের পরবর্তী নাটকে আরো সুন্দরভাবে আমরা কিছু করবো। আপনারা যদি দেখে থাকেন, নিশ্চয়ই অনেকেই দেখেছেন, সো আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম রিভিউজ বা যদি কাহিনী বা অন্য কোনো কিছু জানতে চান, দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।